हुगली जिले के हरिपाल थाना अंतर्गत बंदीपुर मित्रपाड़ा के रहने वाले शिक्षक देव कुमार दास के अपहरण की खबर ने इलाके में सनसनी फैला दी है। 5 जुलाई 2025 को उनके मोबाइल पर 15 लाख रुपए फिरौती की मांग का मैसेज आया। घबराई पत्नी अर्पिता दास ने तत्काल हरिपाल थाने में शिकायत दर्ज करवाई। शिकायत मिलते ही हरिपाल और धन्यखली थाना पुलिस हरकत में आई और मोबाइल टावर की लोकेशन ट्रेस कर पुलिस ने चंबल एक्सप्रेस से कुछ घंटों में ही शिक्षक देव कुमार दास को सकुशल बरामद कर लिया। आज उन्हें चंदननगर महकमा अदालत में पेश किया जाएगा। इस मामले में कौन कौन शामिल थे, इसकी जांच शुरू कर दी गई है। हरिपाल थाने में आयोजित प्रेस कॉन्फ्रेंस में सीआई प्रशांत चट्टोपाध्याय ने पूरी जानकारी साझा की है। ব্যাপারে আমাদের বলার আছে, সেটা হচ্ছে গত 4/7/2025-এ অর্পিতা দাস নামক একজন ভদ্রমহিলা, ওনার বাড়ি বন্দিপুর মিত্রপাড়াতে, উনি হরিপাল থানায় আসেন এবং একটা অভিযোগ দায়ের করেন যে ওনার স্বামী দেবকুমার দাস, বয়স আনুমানিক 38-39 বছর, তিনি 3:30টার সময় বাড়ি থেকে বের হয়েছেন তারকেশ্বর যাওয়ার কথা বলে এবং মোটামুটি রাত্রি 9:15 বা 9:30 অবধি তিনি মিসিং। তার মোবাইলে তার স্ত্রী বারবার ফোন করার পরেও সেটা সুইচ অফ বলছে এবং উনি ওনার স্বামীর কোনো খোঁজ পাচ্ছেন না। তো এই ঘটনা আমাদের থানায় জানার পরে আমাদের থানায় হরিপাল থানায় একটা মিসিং ডায়েরি হয়, যে ডায়েরি নাম্বার 298 ডেটেড 4/7/2025, এবং হরিপাল থানা এই যে দেবকুমার দাসের যে মিসিং এর ইনফরমেশন আছে সেই ব্যাপারে খোঁজ খবর করা শুরু করে। তার পরের দিন অর্থাৎ 5/7/2025 ওই কমপ্লেনেন্ট অর্পিতা দেবী উনি আবার থানায় আসেন এবং একটি অভিযোগ দায়ের করেন যে ওনার মোবাইলে উনি মেসেজ পেয়েছেন যে কেউ বা কারা ওনার স্বামীকে কিডন্যাপ করেছে এবং তার জন্য 15 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছে। তো এই ঘটনা জানার পরে উনি আমাদের থানায় একটা কিডন্যাপিংয়ের অভিযোগ দেন এবং সেই অভিযোগ পাওয়ার পরে হরিপাল থানা এই বিষয়ে একটি মামলা দায়ের করে, যেটা হচ্ছে হরিপাল থানা কেস নাম্বার 415 ডেটেড 5/7/2025, 137-140 বিএনএসে। ওনার অভিযোগের ভিত্তিতে এই মামলা দায়ের করে এই মামলা তদন্তে নামে এবং ঘটনাক্রমে দেখা যায়, তদন্ত করতে করতে দেখা যায় যে ওনার যে মোবাইলের লোকেশন নেওয়া শুরু করে আমাদের এসওজির হেল্পের মাধ্যমে, এবং বিভিন্নবার যখন থানার বড়বাবু এবং থানার তদন্তকারী অফিসার আমাদের বিশ্বজিৎ আছে এবং হরিপাল থানার যে টিম আছে, তারা এই ব্যাপারে যখন খোঁজখবর শুরু করে টাওয়ার লোকেশন নিয়ে দেখা যায় যে বিভিন্ন ওনার মোবাইলের যে লোকেশনটা সেটা বিভিন্ন রেল স্টেশন ক্রস করছে। অর্থাৎ প্রাইমারিলি আমরা এটা বুঝতে পারি যে উনি কোনো ট্রেনে ওনার ট্রাভেল করছেন বা ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে, এরকম পুলিশের সন্দেহ হয়।